মায়ের স্মৃতিতে মেয়ে নার্সিংহোম গড়ে তুললেন, যা বারুইপুরের বুকে সর্বপ্রথম JMM গ্যাস্ট্রো ক্যান্সার সেন্টার নার্সিংহোম। স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। বারুইপুরের সর্বপ্রথম JMM গ্যাস্ট্রো ক্যান্সার সেন্টার নার্সিংহোম। বারুইপুরের আশেপাশে কোথাও নেই এই পরিষেবা, যেখানে আছে আইসিইউর বেড, প্রচুর খরচা। সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে যে পরিমাণে অর্থনৈতিক দিক থেকে বড়সড় ধাক্কা আসে, সেই সাধারণ মানুষের অর্থনৈতিক ধাক্কা চিন্তা করে বারুইপুর পুরাতন বাজারের কাছে স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। নার্সিংহোমের কর্ণধার পায়েল মিত্র বলেন, বারুইপুরের বুকে সর্বপ্রথম পথ চলার সূচনা এই দক্ষিণ 24 পরগনা গোসাবা থেকে শুরু করে গঙ্গাসাগর বিভিন্ন জায়গার স্বাস্থ্য পরিষেবা এখনো অনেক বাইরে রয়েছে। যারা কলকাতা চিকিৎসা করাতে এলে চিকিৎসা করাতে যারা কলকাতা চিকিৎসা করাতে এলে চিকিৎসা করার পর তাদের যাওয়ার খরচা থাকে না, এই সমস্ত বেদনা দায়। উপস্থিত ছিলেন মারুফা মেমোরিয়াল হসপিটালের কর্ণধার মোহাম্মদ শহীদুল লস্কর, তাছাড়াও নার্সিংহোমের ডাক্তার, রোগীর পরিজনেরা। আমার যে উদ্যোগের পাশে ম্যাডাম এবং সুপারনোভা এবং এই যে JM গ্যাস্ট্রো আজকের উদ্বোধন হলো, মানে আমি খুব খুশি যে বারুইপুরের বুকে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে যে মানে একদম খুব কম খরচে এই পরিষেবাটা চলবে এবং উনি দক্ষিণ 24 পরগনার মানে মানুষের কথা ভেবে আর কি এখান থেকে ছুটে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে কলকাতায় যেতে হয়। কলকাতার চিকিৎসক এখানে এসে চিকিৎসা করবেন, সেই বন্দোবস্ত ম্যাডাম স্যার করে দিচ্ছেন এবং নবীনদার হাত ধরে। এটা আমাদের কাছে বারুইপুরের বুকে, দক্ষিণ 24 পরগনার বুকে একটা খুব বড় উদ্যোগভাবে আমি দেখছি এটা। এবং সত্যি কথা বলতে আমি এখান থেকে মারুপা থেকে পেশেন্ট পাঠিয়েছি, ওখানে চিকিৎসা হয়েছে এবং একদম কি বলবো, মানে একটা এক্সাম্পল আমি খাড়া করে দিই, পাঠিয়েছিলাম 80,000 টাকা খরচ হয়েছে, সেখানে মাত্র 5,000 টাকা জমা দিতে পেরেছেন। সেক্ষেত্রে এই অবদানটা অনেক বড়। আরও নিশ্চিত আমাদের কথা দিয়েছেন যে দক্ষিণ 24 পরগনার মানুষের জন্য আমরা আরও চিন্তাভাবনা করছি কীভাবে কম টাকার মধ্যে, কম অর্থের মধ্যে এই পরিষেবাটা দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই জানেন বাইপাসের বুকে পুরো গলাকাটা নার্সিংহোম হয়েছে, সেই জায়গা থেকে আমরা এটাকে খুব সাধুবাদ জানাচ্ছি যে বারুইপুরের বুকে এরকম একটা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। প্রথমত যে জিনিসটা চালু করতে চাইছি সেটা হচ্ছে আইসিইউ ফেসিলিটি। আইসিইউ ফেসিলিটি মানে এরকম নয় যে কোনো মুমূর্ষু রোগী এলো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তাকে বের করে দিলাম। আইসিইউ ফেসিলিটি বলতে আমরা তাকে একটা ইমার্জেন্সি ফেসিলিটি ব্যবস্থা, যেটা নাকি আজকালকার এখানে আশেপাশে কোথাও নেই এবং যেখানে আছে সেখানটা সম্পূর্ণ অনেকটা ব্যয় সাপেক্ষ। আর আজকালকার মানুষদের কাছে একটা মেন ভীতির কারণ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যাওয়া মানেই একটা বড় সড়ো খরচার ধাক্কা। সেই খরচার ধাক্কাটার কথা চিন্তা না করে মানুষ যাতে সাবলীলভাবে তার চিকিৎসার ব্যাপারে মনোনিবেশ করতে পারে এবং খুব সাবলীলভাবে আসতে পারে, সেই প্রচেষ্টাটাই এখানকার মধ্যে দিয়ে আমরা শুরু করতে চেয়েছি। কারণ আমাদের ম্যাডামের মেইন বা পায়েলের মেইন যেটা মোটো বা যেটা চিন্তাভাবনা, সেটা হচ্ছে স্বল্প মূল্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসা। এবার এই জিনিসটাকে করতে গেলে আমাদের যেটা সবচেয়ে আগে দরকার ছিল একটা লোকাল সাপোর্ট। এই লোকাল সাপোর্টের ক্ষেত্রে নবীনদা সবচেয়ে পুরো এবং মারুফা আমাদের সবচেয়ে কাছের মানুষ হয়ে সামনে এসে দাঁড়ায় এবং এই দুজনের সহায়তায় আমরা এই স্বপ্নটাকে আস্তে আস্তে সার্থকের দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু যতক্ষণ না জিনিসটা সম্পূর্ণভাবে আমরা তৈরি করতে পারছি, এখন জিনিসটা সবে শুরু। এটা আমাদের প্রচেষ্টাটা সবে এখন একদমই অঙ্কুরিত স্টেজে রয়েছে। এটা আস্তে আস্তে যতক্ষণ না হবে, পুরো জিনিসটা করতে গেলে কিছুটা সময় লাগবে, কিছুটা এখানকার মানুষজনের সাপোর্ট লাগবে, কারণ কোনো কিছুই লোকাল মানুষের সাপোর্ট ছাড়া তো করা যায় না। এবং আমরা সেটাকেই মাথায় রেখে এখানে শুরু করতে চাইছি। আর এটা শুধুমাত্র একটা নার্সিংহোমের ওপেনিং নয় বা নার্সিংহোমের সূচনা নয়, এটার মধ্যে দিয়ে আমরা একটা পথ চলা শুরু করতে চাইছি এই কারণে, কারণ নর্থ 24 পরগনা বা এই সাউথ 24 পরগনার যে বিশাল সুন্দরবন থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে যে বিশাল বিস্তীর্ণ অঞ্চল এখনও অবধি মিনিমাম স্বাস্থ্য পরিষেবার বাইরে রয়েছে। এটা বলতে এখনও খারাপ লাগছে, কিন্তু আমরা বহু মানুষকে প্রায় যারা আমাদের সুপারনোভায় আসেন তাদের আসা যাওয়ার মানে পাথেওটা অবধি থাকে না, চিকিৎসা তো অনেক দূরের কথা। তারা চিকিৎসা করতে গেলে ডাক্তার দেখাতে আজ মারুফাতেই অনেক মানে লোকজন আছেন যারা সকালবেলা আসেন, বিকেল অবধি ডাক্তার দেখানো হয়ে গেলেও বসে থাকেন, তার কারণ তার ফিরে যাওয়ার টাকাটা থাকে না। যে গাড়িতে এসেছে সেই গাড়ি যখন আজকে এখান থেকে শেষ হয়ে ফিরে যাবে তখন সেই গাড়িতে সে ফিরতে পারবে। আজকে এই জিনিসগুলো সত্যি খুব বেদনাদায়ক, কিন্তু সব কিছু তো আমাদের ক্ষমতার মধ্যে নয়। তাই আমরা একটা স্বল্প প্রচেষ্টার মধ্যে জিনিস শুরু করলাম। জানি না এটা কতদূর আমরা সার্থকতার দিকে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা শুরু এই কারণেই যাতে এখানকার সব মানুষজন এখানে এসে একটা মিনিমাম স্বাস্থ্য পরিষেবা পায়। এবং আমাদের অলরেডি আরেকটি ইউনিট রয়েছে সুপারনোভা বলে ফুলবাগানে, যেটাতে আমরা
গ্যাস্ট্রো ক্যান্সারের সব রকম চিকিৎসার ব্যবস্থা সব রকম সম্পূর্ণভাবে সেটা চালু রয়েছে। যদি এখানে কোনো অসুবিধা হয় আমরা সেখানকার সাপোর্টটাও নিতে পারবো, কিন্তু একটা মানুষকে তাকে আসতে হবে একটা মিনিমাম মানে চিকিৎসা পেতে, সেইটার জন্যই এটা আমাদের আরও তৈরি করা, যাতে একটা মিনিমাম চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে মানুষ প্রথম আসতে পারে। থ্যাংক ইউ। এটাই আমাদের প্রথম প্রচেষ্টা। বাড়িপুরে তো আইসিইউ বা এরকম কোনো নার্সিংহোম নেই, তা সেই জন্যে মানুষকে অনেক দূরে কলকাতায় যেতে হয়। আর সেটা আমরা চেষ্টা করেছি যে এখানে যদি রাজবৃত্তির বা যে সমস্ত জিনিসের এই সমস্ত সাপোর্টগুলো দিয়ে যদি পেশেন্টকে ঠিকঠাক টাকার মধ্যে ট্রিটমেন্ট করানো যায়। তাই আমার উদ্যোগ, তাই তো? 2016 সালে মারা যায় ওই গ্যাস্ট্রো মানে লিভার ফেলিওরে। তারপরেই আমরা কাকুরগাছিতে সুপারনোভা বলে একটা নার্সিংহোম খুলেছি। আর আমাদের সাথে তারপরে যুক্ত হয়েছে নবীনদা। এখন কি পরিষেবা পায়নি হয়তো সেটা ঠিক নয়, কিন্তু যতটা মানবিকভাবে পাওয়া উচিত ছিল ততটা আমরা পেয়ে উঠিনি আর কি। সেই জন্যেই আমরা নবীনদা এখানকার মানুষ এই জায়গাটার সম্বন্ধে আমরা জেনেছি যে এখানেও চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা আছে। আর অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে তো একটা মানে পয়সা কড়ির ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ওই জিনিসটা মানে খুবই কম পয়সায় বা একটা মিনিমাম কস্টের মধ্যে জিনিসটাকে রেখে এই চিকিৎসা ব্যবস্থাটাকে আরও সব প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। এবং এক্ষেত্রে নবীনদাই হচ্ছে মানে এখানকার সব কিছু উনি দেখছেন, আমরা শুধুমাত্র ওনাকে সাহায্য করেছি, এটাই।